যদি তুমি চাও শাশুড়ি দুপুরবেলাতে শান্ত করে ভাত খাক পেট ভরে আর তোমাকে প্রচুর ভালোবাসুক, তাহলে এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই ছোট্ট একটা কুমড়ো দিয়ে আজ বানাবো আমি ডাবল রেসিপি। একটা কুমড়ো দিয়ে, এই ছোট্ট একটা কুমড়ো দিয়ে আমি বানাবো দুটো রেসিপি। আর দুটো রেসিপি কোনো মশলা, কোনো ঝামেলা, শুধু কেটে ধুয়ে রেডি করতে পারলেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, আমি ছোটো কুমড়োটা আমি কেটে নিচ্ছি। আর এই কুমড়োটা আমাদের মাঠ থেকে নিয়ে এসেছে সিদ্ধ করে খাবে বলে। আর এই সিদ্ধ করে খাওয়ার জন্য যে ছোট্ট কুমড়োটা নিয়ে এসছে, সেটা থেকে আমি বানাবো আরেকটা রেসিপি। তাই তোমরা দেখতে থাকো আমার এই পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। প্রথমে আমি কুমড়োটা 4 ভাগ করে কেটে নিয়েছি আর ভালো করে ওর খোসাটা উঠিয়ে নিচ্ছি। ভালোভাবে উঠিয়ে নিতে হবে যাতে সবুজ ভাবটা না থাকে। আর এই যে ভিতরের বীজগুলো দেখছো, বীজগুলো এখনও পরিপূর্ণ হয়নি, তবুও আমি পরিষ্কার করে নিচ্ছি। 4 টুকরো করে নিয়েছি, আমি 2 টুকরো তুলে রাখলাম। এটা সিদ্ধ করব। আর এই যে আরেকটা যে ডাবল রেসিপি বলছিলাম, সেটা হলো এই পুঁই শাক দিয়ে কুমড়োটা রান্না করব। কোনো মশলা লাগবে না, শাশুড়ি তো একেবারে খেয়ে ফিদা হয়ে যাবে। লবণ, হলুদ, কয়েকটা কাঁচা লঙ্কা আর 2টো রসুন থাকলেই হয়ে যাবে। এগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তোমরাও চাইলে বাড়িতে খুব ইজিলি এটা বানাতে পারো। বাড়িতে কোনো সবজি নেই, একটা কুমড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা থাকলেই ভাতে সিদ্ধ করতে দিলেই হয়ে যাবে। দুপুরবেলায় গরম গরম ভাতে সুন্দরভাবে খাওয়ার জন্য একটা মাখা। এই যে আমি চাল ধুয়ে প্রেসার করে তুলে দিয়েছি আর ওতে দিয়ে দিচ্ছি কুমড়ো কয়েকটা দুটো। এবার এটা আমি চুলায় বসে দিচ্ছি। এদিকে আমার ভাতও হয়ে যাবে আর তার সাথে সাথে আমার একটা রেসিপি হয়ে যাবে খাওয়ার জন্য। আর এইদিকে আমি পুঁইয়ের ডাঁটা আর কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে লবণ, হলুদ, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে ওটা সিদ্ধ হয়। কুমড়োটা তো আমার অল্প জলে সিদ্ধ হয়ে যাবে, সে শাকে যে জলটা বেরোবে ওতে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু শাকের ডাঁটাটা আছে ওটা একটু শক্ত, তাই তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। আর এই যে এদিকে আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছে 2টো ক্যারিতেই। ভেবেছিলাম মাছ, কিন্তু দেখছি একটাতে মাংস আছে আর আরেকটাতে মাছ। এই যে মাছ, তাই মাংসটা আজকের জন্য রেখে দিচ্ছি আর এই মাছটা রান্না করব। এটা কি একটা চিংড়ি আছে এর মধ্যে। মাছগুলো আমি এদিকে ওদিকে শাকটা হতে হতে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সবজিটা আমার হয়ে এসেছে। এই জলটা শুকিয়ে যাবে আর আমি সবজিটা নামিয়ে নেব আর দিয়ে দেবো এটা ফোড়নে। এই যে জলটা শুকিয়ে গেছে। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে। গোটা জিরে দিয়ে আমি ভালোভাবে এটাকে রসুনটাকে ভেজে ভেজে লাল করে নেব, কারণ রসুন কাঁচা থাকলে সবজিতে ভালো লাগে না, তাই রসুনটা একটু ভাজিয়ে পুড়িয়ে নিতে হবে। আমি সেটাই করছি এখন। রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি। এই যে দেখতে কেমন ধোয়া হচ্ছে। সবজিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিটা আমার হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এবার আমি ভাতে থেকে বার করছি সেই মুখে স্বাদ নিয়ে আসার মতো যে মাখাটা আমি বানাবো, সেটাই এখন আমি বার করছি ভাত থেকে। দেখতে পাচ্ছ, দিয়ে দিচ্ছি আমি।
একেবারে সিদ্ধ হয়ে গলে গলে গিয়েছে। এবার আমি নিয়ে নেবো একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা, ওগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নেব কাঁচা লঙ্কাটা। দেখতে পাচ্ছি এইভাবে আমি ম্যাশ করে নিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। তারপর আমি নিয়ে নেবো কুমড়ো। কুমড়ো বললে ভুল হবে, এটা পুরো মাখন হয়ে গেছে। এটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে আমি উপরে দিয়ে দেবো কাঁচা সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে আবার ম্যাশ করে নিচ্ছি। এবার দিয়ে দেবো গরম গরম ভাত দিয়ে একেবারে। দেখতে পাচ্ছ গরম ভাত আর কুমড়ো মাখা, আর তার সঙ্গে কুমড়ো দিয়ে পুঁইয়ের শাক, একেবারে সবজিটা সেই হয়েছে। তার সঙ্গে আছে দুটো শসা, একটা লেবু কাটা, আর আছে সেই মাছের ঝোল, তাও আবার কলাইয়ের বড়ি দিয়ে রান্না করেছি। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের যদি ভালো লাগে, দেখা হবে নেক্সট ভিডিওতে।